সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো আমরা ঈশ্বরের আত্মা দ্বারা আমরা পরিচালিত হই। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। সক্রিয় 4:6 তখন তিনি উত্তর করিয়া আমাকে কহিলেন, এ সরুবাবিলের প্রতি সদাপ্রভুর বাক্য, পরাক্রম দ্বারা নয়, বল দ্বারাও নয়, কিন্তু আমার আত্মা দ্বারা, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, আমাদের পরাক্রমশালী ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ করি, প্রশংসা দিই, তোমার গৌরব দিই প্রভু গো। তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা। এবং প্রভু গো, তুমি যে প্রভু আমাদেরকে পরাক্রম দ্বারা নয়, বল দ্বারাও নয়, কিন্তু আত্মা দ্বারা প্রভু তুমি আমাদেরকে পরিচালনা করে থাকো। আর সে বিষয়ে প্রভু তুমি আমাদেরকে আরেকটিবার বুঝতে সাহায্য করো, সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় তিনি আমাদেরকে বলতে চান, যে তিনি আমাদেরকে তার পরাক্রম দ্বারা আমাদেরকে তিনি পরিচালনা করেন না। আমাদেরকে ঈশ্বর তার বল দ্বারাও আমাদের পরিচালনা করেন না, কিন্তু পিতা ঈশ্বর বলছে আমার আত্মা দ্বারা তিনি আমাদেরকে পরিচালনা করেন। অর্থাৎ যতজন ঈশ্বর বিশ্বাসী আছেন, যতজন প্রভু চরণতলে এসেছেন, আপনারা প্রভুকে ডাকছেন, আপনাদেরকে পিতা ঈশ্বর বলতে চান, পিতা ঈশ্বর তার ক্ষমতার বলে আপনাকে পরিচালনা করে না, তার পরাক্রম কার্যের মধ্য দিয়ে আপনাকে পরিচালনা করে না, কিন্তু ঈশ্বরের আত্মা যখন আপনার জীবনে কার্য করবে তখন আপনি পরিচালিত হবেন। হালেলুয়া। তাই সেই বিষয়টি আমাদের মনে রাখা দরকার যে পিতা ঈশ্বর আমাদেরকে সরাসরি যে বিষয় তিনি বলতে চান তা হলো আমাদেরকে তিনি তার পরাক্রম দিয়ে পরিচালনা করেন না, আমাদেরকে তার বল দ্বারা, তার শক্তি দ্বারা আমাদের পরিচালনা করেন না, কিন্তু ঈশ্বরের আত্মা দ্বারা। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আপনারা প্রভুকে ডাকছেন, প্রভুর চরণতলে এসেছেন, প্রভুকে আপনি প্রতিনিয়ত আপনার জীবনের প্রত্যেকটি বিষয় উৎসর্গ করছেন প্রার্থনা দ্বারা, সকলকেই পিতা ঈশ্বর তিনি বলছেন যে ঈশ্বরের আত্মা দ্বারাই আপনি পরিচালিত হচ্ছেন, ঈশ্বরের আত্মা দ্বারাই আপনি পরিচালিত হচ্ছেন না। সেই জন্য ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে যখন ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হই আমরা, তখন সদাপ্রভুর আমরা গৌরব মহিমা, তার ধন্যবাদ এবং তার চরণতলে আমরা থাকতে আমরা চাই যখন ঈশ্বরের আত্মা আমাদের জীবনে কার্য করে। তাই সাধু পল তিনি বলেছিলেন পাপ স্বীকার প্রার্থনায়, গীত সংহিতা 51-তে, সেখানে আমরা যদি পাঠ করি, রাজা দাউদ তিনি পিতা ঈশ্বরকে বলছেন যে ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরে রাখো। অর্থাৎ ঈশ্বরের যে আত্মা, সেই আত্মা দ্বারা যদি নাম ধরে রাখে, না সেই ঈশ্বরের আত্মা দ্বারা সে পরিচালিত হয়, ততক্ষণ পর্যন্ত ঈশ্বরকে সে ডাকতে পারবে না, ঈশ্বরের তার কাছে প্রার্থনা করতে পারবে না, তার মহিমা, তার গৌরব কীর্তন করতে পারবে না। তাই ঈশ্বরের আত্মা বিষয়ে রাজা দাউদ খুব সুন্দরভাবে তিনি বলেছেন। আপনারা যদি একবার পাঠ করেন গীত সংহিতা 51 অধ্যায়, সেখানে আপনারা দেখতে পারবেন যে সেই রাজা দাউদ তিনি বলছেন যে ইচ্ছুক আত্মা তারা আমাকে ধরে রাখো। অর্থাৎ এই সদাপ্রভুর আত্মা যতক্ষণ না আমাদেরকে আকর্ষণ করে, আমাদেরকে পরিচালনা করে, যতক্ষণ না আমাদের জীবনে কার্য করে, আমরা পিতা ঈশ্বরের কাছে থাকার সুযোগ পাই না। সে বিষয় রাজা দাউদ তিনি বুঝেছিলেন তার জীবনে। তাই কত সুন্দরভাবে তিনি পিতা ঈশ্বরের কাছে স্বীকার করছেন যে প্রভু তুমি পরাক্রম দ্বারা নয়, তিনি বল দ্বারা নয়, কিন্তু আত্মা দ্বারাই পরিচালনা করে থাকো, আর তোমার সেই ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরে রাখো। রাজা দাউদ তিনি পিতা ঈশ্বরকে বলেছিলেন যে তোমার ইচ্ছুক আত্মা দ্বারা ধরে রাখো। তাই আমরা এর থেকে বুঝতে পারি যে আমাদের সদাপ্রভু তিনি পরাক্রম কার্যের মধ্য দিয়ে তিনি আমাদেরকে আকর্ষণ করেননি,
বল দ্বারাও আমাদেরকে আকর্ষণ করেননি, আমাদেরকে তার নিকটে ডাকেননি, কিন্তু ঈশ্বর তার আত্মা দ্বারাই আমাদের নিকটে রেখেছেন। হালেলুয়া। আর যখন আত্মার কার্য হয় তখন সদাপ্রভুর কার্য আমরা আমাদের জীবনে দেখতে পারি। হালেলুয়া। সদাপ্রভুকে ডাকার সুযোগ আমরা পাই। হালেলুয়া। গীত সংগীতার 27 তার 16 পদ বলে, সর্বশরীরস্থ আত্মাদিগের ঈশ্বর সদাপ্রভু মণ্ডলীর উপরে এমন এক ব্যক্তিকে নিযুক্ত করুন। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বাক্যের মধ্য দিয়ে বলতে চান যে সর্বশরীরস্থ আত্মাদিগের ঈশ্বর, অর্থাৎ আমাদের ঈশ্বর একটা শরীরের আত্মা তিনি দেননি, কিন্তু সর্বশরীরস্থ, অর্থাৎ যত শরীর আছে এই জগতে যত রক্ত মাংসের শরীর আছে, প্রত্যেকটা শরীরে ঈশ্বরের আত্মা আছে। হালেলুয়া। ঈশ্বর সেই আত্মা দ্বারাই, সেই জীবনবায়ু আত্মার দ্বারাই কিন্তু পিতা ঈশ্বর তিনি সকলকে পরিচালনা করছেন। হালেলুয়া। তাই আমরা বুঝতে পারি ঈশ্বর তিনি পরাক্রম নয়, বল দ্বারা নয়, কিন্তু আত্মা দ্বারাই তিনি আমাদেরকে পরিচালনা করেন। কারণ সে আমাদের সদাপ্রভু, তিনি সর্বশরীরস্থ আত্মাদিগের ঈশ্বর। আমেন। হালেলুয়া। তাই আমরা শুরুতে আমরা আমাদের স্বর্গের পিতা সর্বশরীরস্থ আত্মাদিগের ঈশ্বর বলে তার সম্বোধন, তার কাছে প্রার্থনা আমরা করতে পারি, এবং সেই প্রার্থনায় তার মহিমা গৌরব কীর্তন আমরা করতে পারি। কারণ আমাদের ঈশ্বর তিনি সর্বশরীরস্থ আত্মাদিগের ঈশ্বর। হালেলুয়া। ঈশ্বরের মহানামে ধন্যবাদ হোক, তার গৌরব হোক। হালেলুয়া। এবং দ্বিতীয় বংশগুলি 14 অধ্যায় 11 পদে বলে, তখন আশা আপন ঈশ্বর সদাপ্রভুকে ডাকিলেন, কইলেন, হে সদাপ্রভু, তুমি ছাড়া এমন আর কেহ নাই যে বলবানের ও বলহীনের মধ্যে সাহায্য করে। হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, আমাদের সাহায্য করো, কেননা আমরা তোমার উপরে নির্ভর করি এবং তোমারই নামে এই জনসমারোহের বিরুদ্ধে আসিয়াছি। হে সদাপ্রভু, তুমি আমাদের ঈশ্বর, তোমার বিরুদ্ধে মর্ত প্রবল না হোক। আমেন। হালেলুয়া। অর্থাৎ সদাপ্রভু তিনি আমাদেরকে যে বিষয় বলেন যে আমরা সেই সদাপ্রভু ছাড়া এই জগতে আমাদের আর কেউ নেই, তিনি আমাদের সাহায্য করতে পারেন, তার উপরেই আমরা নির্ভর করতে পারি। আর সেই সদাপ্রভু তিনি আমাদের আত্মা দ্বারাই কিন্তু পরিচালনা করেন। তিনি বলবান এবং বলহীনদের মধ্যে সাহায্য করেন। যারা বলবান এবং বলহীন তাদের মধ্যে সকলকেই তিনি সাহায্য করেন, অর্থাৎ সেই তার আত্মা দ্বারা তিনি পরিচালনা করে সাহায্য করেন। হালেলুয়া। প্রথম পিতর 1 অধ্যায় 12 পদ বলে, তাহাদের কাছে ইহা প্রকাশিত হইয়াছিল যে তাহারা আপনাদের জন্য নয়, কিন্তু তোমাদের জন্য ওই সকল বিষয়ের পরিচারক ছিলেন, সেই সকল বিষয় যাহারা স্বর্গ হইতে প্রেরিত পবিত্র আত্মার গুণে তোমাদের কাছে সুসমাচার প্রচার করিয়াছেন। তাহাদের দ্বারা এখন তোমাদিগকে জ্ঞাত করা গিয়াছে, আর স্বর্গদূতেরা হেঁট হইয়া তাহা দেখিবার আকাঙ্ক্ষা করিতেছেন। আমেন। অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে প্রকাশিত হয়েছিল যে তাহারা আপনাদের জন্য নয়, কিন্তু তোমাদের জন্য ওই সকল বিষয়ের পরিচারক ছিলেন, সেই সকল বিষয় যাহারা স্বর্গ হইতে প্রেরিত পবিত্র আত্মার গুণে তোমাদের কাছে সুসমাচার প্রচার করিয়াছেন। অর্থাৎ সেই পবিত্র আত্মা গুণ, পবিত্র আত্মার সেই শক্তি, সেই মধ্য দিয়ে কিন্তু আমরা সুসমাচার আমরা পেয়েছি প্রেরিতদের মধ্য দিয়ে। এবং সেইখানে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলতে চান যেন আমরা মনে রাখি যে ঈশ্বর তার পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে সুসমাচার শুনিয়েছেন, আমাদেরকে পিতা ঈশ্বরের সংবাদ আমরা পেয়েছি। আর সেই পিতা ঈশ্বরকে যেন আমরা ধন্যবাদ আমরা দিই, তার গৌরব আমরা দিই, তার মহিমা যেন আমরা দিই, কারণ তিনি আমাদেরকে, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে তার আত্মা দ্বারা পরিচালনা করেন। তাই আসুন সেই ঈশ্বরকে আরেকটিবার আত্মা দ্বারা আমরা ধন্যবাদ দিই। ধন্যবাদ ঈশ্বর, দুহাত তুলে আমরা ধন্যবাদ দিই। ধন্যবাদ ঈশ্বর, আমাদের প্রভু যীশু খ্রিস্ট নামেতে তোমাকে ধন্যবাদ দিই।
তোমার মহিমা করি। আমাদের নিরাকার ঈশ্বর, আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু।